বড় পর্দায় আবারও শাকিব খান অপু বিশ্বাস জুটি, পরিচালক মালেক আফসারী। বিষয়টি কেমন হতে পারে বলেন তো? শাকিব খান অপু বিশ্বাস জুটি আবারও যদি পর্দায় কামব্যাক করে তাহলে কেমন হবে? আপনাদের কাছে বিষয়টি কেমন লাগবে? আর সিনেমাটির প্রযোজক যদি হন কোনো একজন হল মালিক, তাহলে বিষয়টি কেমন হবে? অপু বিশ্বাসের ভক্ত যারা আছেন তারা মনে হয় অলরেডি খুশিতে নাচতেছেন। ঠিক এরকমই একটা ঘটনা আজ থেকে ঠিক 1-1.5 বছর আগে ঘটেছিল, আর সেই ঘটনায় শেয়ার করেছেন মালেক আফসারী। আসলে কি পরিকল্পনা করা হয়েছিল শাকিব অপু বিশ্বাস জুটিকে নিয়ে? কেমন হতে পারতো সিনেমাটি? এখনও যদি ওই জুটিটা কামব্যাক করেন, মালেক আফসারী যদি এখন পর্দায় নিয়ে আসেন, তাহলে ব্যাপারটি কেমন হতে চলেছে? আসলে কি ঘটনা ঘটেছিল সব কিছুই তুলে ধরবো আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভিউয়ার্স, ঘটনার শুরু গাজীপুর থেকে। গাজীপুরের বর্ষা সিনেমা হলের মালিক পরিচালক মালেক আফসারীকে অফার করেছিলেন, আপনি যদি শাকিব খান অপু বিশ্বাস জুটিকে আবারও আমাদের চলচ্চিত্রে কামব্যাক করাতে পারেন, তাদেরকে নিয়ে যদি আবারও সিনেমা বানাতে পারেন, তাহলে আমি প্রডিউস করব সিনেমাটায়, আমি লগ্নি করব, আমি টাকা খরচ করব, যত টাকা লাগে এর জন্য আমি অ্যাডভান্সও দিব, কোনো সমস্যা নেই। কিন্তু আমার শর্ত একটাই, পরিচালক হবেন আপনি মালেক আফসারী, আর জুটি হবে শাকিব খান অপু বিশ্বাস, তাহলে আমি ইনভেস্ট করব। এরপর যথারীতি এই অফার মালেক আফসারী শাকিব খানকে দিয়েছিলেন, অপু বিশ্বাসকে দিয়েছিলেন। অপু বিশ্বাস বলেছিলেন, শাকিব যদি রাজি থাকে আমার কোনো আপত্তি নেই, আমি এই সিনেমাটা করতে চাই। কিন্তু শাকিব খান রাজি হননি। তিনি বলেছেন শাকিব অপু জুটি পর্দার ব্যাক করবে না, বা এই মুহূর্তে আমি আর করতে চাচ্ছি না, আপাতত কোনো প্ল্যানিং নাই। আপনি যদি নায়িকা অন্য কাউকে নিয়ে ভাবতে পারেন আমাকে জানাবেন, আমি কাজটি করব, কিন্তু অপু বিশ্বাসের বিপরীতে আমি কাজটি করব না। এই ছিল শাকিব খানের অবস্থান। শেষ পর্যন্ত শাকিব খান রাজি না হওয়ার কারণে সিনেমাটি হয়নি। তবে যদি হতো তাহলে কিন্তু মন্দ হতো না। একদিকে মাস্টার মেকার খ্যাত পরিচালক মালেক আফসারী, অন্যদিকে আমাদের ঢাকায় সিনেমার মেগাস্টার শাকিব খান এবং জনপ্রিয় অপু বিশ্বাস, এই দুই জুটি মিলে যখন সিনেমাটা হতো, বিশ্বাস করেন গত দশকে এটা একটা সারা জাগানো সিনেমা হতো, বা চলতি দশকে এটা একটা সারা জাগানো সিনেমা হতো। কিন্তু দিন শেষে হয়নি। এটা আমাদের জন্য আক্ষেপ এবং একটা খারাপ লাগার তো অবশ্যই কারণ। আমরা যারা অপু বিশ্বাস শাকিব খান জুটির বিগিনিং সিনেমা অর্থাৎ কোটি টাকার কাবিন সিনেমা হলে বসে দেখেছি, এর ধারাবাহিকতায় 2016 সাল পর্যন্ত, আমি যদি ভুল না করে থাকি রাজাবাবু পর্যন্ত, ইভেন যদি পাঙ্খু জামাই হিসেব করি তাহলে 2018-19 সাল পর্যন্ত শাকিব খান অপু বিশ্বাস জুটি হলে চলেছে। এখনও হয়তো পুরনো সিনেমা চলে, বাট নতুন সিনেমা হিসাবে সর্বশেষ পাঙ্খু জামাই ছিল তাদের অভিনীত এবং রিলিজপ্রাপ্ত সর্বশেষ সিনেমা। সো সেই জায়গা থেকে 2016 থেকে 2018 অনেক বড় একটা জার্নি। সো ওই সময়টা এবং বর্তমান সময় নিশ্চয়ই এক নয়, তবে যদি জুটিটা থেকে যেত আমরা দারুণ সিনেমা দেখতে পেতাম, নিঃসন্দেহে বলা যায়। সো ভিউয়ার্স, যদি সিনেমাটি হতো শাকিব খান অপু বিশ্বাস, পরিচালক মালেক আফসারী, প্রডিউসার হিসেবে গাজীপুরের বর্ষা সিনেমা হলের মালিক, ব্যাপারটা এমনিতেই ভাই দারুণ ব্যাপার হতো। এরকম একটি গল্প আজ থেকে প্রায় বেশ কিছুদিন আগে মালেক আফসারী সাহেব শেয়ার করেছিলেন তার একটি ভিডিওতে। আজকে মনে পড়লো সিনেমাটি কেন হলো না, হলে কি মন্দ হতো? এ বিষয়ে কি ভাবছেন আপনারা জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।